তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলল যে তোমার তীর আর ধনুকটি আমাকে দাও। তখন অর্জুন তো অবাক হয়ে গেল, কারণ শ্রীকৃষ্ণ বলেছিল যে এই যুদ্ধে তিনি কোনো অস্ত্র চালাবেন না। যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আমরা ভগবানকে প্রতিনিয়ত দোষারোপ করে চলছি, কেন আমাদের সাথে তখন অর্জুন কিছুটা অবাক হয়েছিল এবং শ্রীকৃষ্ণকে সেই তীর আর ধনুক দিল। সেই তীর আর ধনুক সেই হাতিটির দিকে তাক করে শ্রীকৃষ্ণ যখন চালালেন, তীরটি গিয়ে লাগলো। বলে যে হে শ্রীকৃষ্ণ, আমি কি অন্যায় করেছিলাম যে তুমি আমার জীবনটা এভাবে শেষ করে দিলে। তখনই তুললো, সেখান থেকে সেই ছোট্ট পাখির বাচ্চাগুলো উড়ে চলে গেল এবং শ্রীকৃষ্ণ হাসলো, সাথে সাথে অর্জুনও। এবং অর্জুন বুঝতে পারলো যে তোমার জীবনে যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, সময় যতই খারাপ হোক না কেন, চিন্তা ছেড়ে দাও, নিজের জীবনকে ভগবানকে উৎসর্গ করে দাও। কারণ তুমি সারা জীবনে যতটুকু নিয়ে করতে পারবে, ভগবান এক মুহূর্তে তার থেকে অনেক বেশি করতে পারবে। আজকে আমরা মহাভারতের একটি ঘটনা নিয়ে আলোচনা করব। যখন মহাভারত যুদ্ধ ঘোষণা হয়ে গেল, সমস্ত জঙ্গল পরিষ্কার করা চলছে, যুদ্ধক্ষেত্র প্রস্তুত হচ্ছে, তখন অর্জুন আর শ্রীকৃষ্ণ সেই মাঠ পরিদর্শনে আসে যে কেমনভাবে পরিষ্কার করা হচ্ছে, সেই সমতল ভূমি সব কিছু ঠিকঠাক আছে কি না। যখন তারা পরিদর্শন করছিল, তখন একটি পাখি উড়তে উড়তে তাদের কাছে আসে এবং বলে যে হে শ্রীকৃষ্ণ, আমি কি অন্যায় করেছিলাম যে তুমি আমার জীবনটা এভাবে শেষ করে দিলে। তখন শ্রীকৃষ্ণ বলল যে কেন, কি হয়েছে। তখন সেই পাখিটি বলল যে যখন এই জঙ্গলগুলো পরিষ্কার করা হচ্ছে, সেই জঙ্গলে আমার বাসা ছিল এবং সেখানে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা ছিল। সেই গাছগুলোকে যখন কেটে ফেলা হলো, তারা মাটিতে পড়ে গেল, এখন আমি তাদের রক্ষা করব কিভাবে। তখন শ্রীকৃষ্ণ বলল যে এটা তো নিয়তি, এটাই ভাগ্যে ছিল, আর নিয়তিকে আটকানোর ক্ষমতা তো আমারও নেই, এইভাবেই চলবে। তখন পাখিটি বলল যে আমি কি আপনাকে ভরসা করতে পারি যে আমি যা চাই সেটাই হবে। তখন শ্রীকৃষ্ণ মুচকি হাসলো এবং বলল হ্যাঁ হবে। এই বলে পাখিটি সেখান থেকে উড়ে চলে গেল। এবং পরবর্তী সময় যখন যুদ্ধ ঘোষণা হয়ে গেল বা যুদ্ধ শুরু হয়ে গেল, শ্রীকৃষ্ণ আর অর্জুন সেখানে এসে উপস্থিত হলো। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলল যে তোমার তীর আর ধনুকটি আমাকে দাও। তখন অর্জুন তো অবাক হয়ে গেল, কারণ শ্রীকৃষ্ণ বলেছিল যে এই যুদ্ধে তিনি কোনো অস্ত্র চালাবেন না। তখন তাকে বলল যে কেন, কি হয়েছে, আপনি তো অস্ত্র চালাবেন না বলেছিলেন। তখন বলল যে এই হাতিটি আসছে, এই হাতিটি ওই পাখিটির ঘরটি ভেঙে দিয়েছিল এবং তার বাচ্চাদের সেই গাছ থেকে ফেলে দিয়েছিল, আমি হাতিটিকে মেরে ফেলব। তখন অর্জুন কিছুটা অবাক হয়েছিল এবং শ্রীকৃষ্ণকে সেই তীর আর ধনুক দিল। সেই তীর আর ধনুক সেই হাতিটির দিকে তাক করে শ্রীকৃষ্ণ যখন চালালেন, তীরটি গিয়ে লাগলো সেই হাতির ঘণ্টায় এবং ঘণ্টাটা তার গলা থেকে ছুঁড়ে পড়ে গেল। তখন অর্জুন হাসলো এবং বলল যে আপনি এটা করতে পারলেন না, দিন, আমি এক তীরে সেই হাতিটিকে শেষ করে দেব। তখন শ্রীকৃষ্ণও হাসলো এবং বলল না, আমি এইটুকুনি করতে চেয়েছিলাম, ঠিক আছে। এর থেকে বেশি প্রশ্ন আর অর্জুন শ্রীকৃষ্ণকে করলো না, কারণ যুদ্ধ শুরু হয়ে গেছিল। 18 দিন যুদ্ধ চলল এবং যখন পাণ্ডবদের জয় লাভ হলো এবং তারপর সেই মাঠটি আবার পরিষ্কার করা হচ্ছে, কারণ সেখানে অনেক মৃতদেহ, অনেক দামি দামি জিনিস, সম্পদ পড়েছিল, যেগুলো যুদ্ধে নষ্ট হয়েছিল, সেগুলো পরিষ্কার করা হচ্ছে। তখন শ্রীকৃষ্ণ আবার অর্জুন আবার ঠিক একই মাঠে আসলো, সেখানে পরিদর্শন করার সময়, এবং অর্জুনকে বলল যে এই ঘণ্টাটা তুমি এখান থেকে তুলে ফেলো, যেই ঘণ্টাটা প্রথমে সেই হাতির গলা থেকে ছুঁড়ে পড়েছিল, সেই ঘণ্টাটা। তখন অর্জুনের মনে মনে কিছুটা অবাক হলো যে আমি এত বড় যুদ্ধ জয় করলাম, আমি রাজা, আমি কেন এই ঘণ্টাটা তুলব। তাও যেহেতু শ্রীকৃষ্ণ ভগবান ছিল, তার কথায় সে রাজি না হয়ে পারল না। সেখানে ঘণ্টাটা যখনই তুললো, সেখান থেকে সেই ছোট্ট পাখির বাচ্চাগুলো উড়ে চলে গেল এবং শ্রীকৃষ্ণ হাসলো, সাথে সাথে অর্জুনও। এবং অর্জুন বুঝতে পারলো যে সেই দিন যখন হাতির গলা থেকে ঘণ্টাটা সেখানে পড়েছিল, শুধু শুধু পড়েনি, সেই বাচ্চার বাসাটির ওপরে সেটা পড়েছিল এবং সারা যুদ্ধে সেই ঘণ্টাটি রক্ষা কবচ হয়ে সেই পাখিগুলোকে রক্ষা করেছে, যার উপর দিয়ে এত কিছু হয়ে গেছে, কিন্তু সেই ঘণ্টাটা সেখান থেকে সরেনি, সেই বাচ্চাগুলো এখনও জীবিত রয়েছে, কারণ সে তার মাকে কথা দিয়েছিল। আমাদের জীবনেও কিন্তু এটাই হচ্ছে, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আমরা ভগবানকে প্রতিনিয়ত দোষারোপ করে চলছি, কেন আমাদের সাথে এটা হচ্ছে, কিন্তু একবারও ভাবছি না যে ঈশ্বর যখন সমস্যা দিয়েছেন তিনি সেটা মেটাবেন। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন বন্ধুরা, আজকে থেকে ভগবানের উপর ভরসা রাখো। আমরা সকলেই তার সন্তান, যখন আমাদের জীবনে সমস্যা আসা মানে তার জীবন, এবং রক্ষা করার দায়িত্ব তার। যতই খারাপ সময় আসুক না কেন, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, সফলতা আসবে, রক্ষা ভগবানই করবে।